প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ভূগোল আছে, অবশ্যই দেখো তোমাদের এই ফোর্থ সেমিস্টারের জন্য 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে যেই কোশ্চেন এবং উত্তরগুলো সাজেশন আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমাদের যাদের বিশেষ করে জিওগ্রাফি বা ভূগোল রয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই তোমরা কিন্তু জানতে পারবে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার মতো। তো চলো উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি এবং কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। তো রয়েছে তোমাদের, দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে মানব উন্নয়ন। এই মানব উন্নয়নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে সাজেশন পিডিএফ, এবং সেই সঙ্গে দেখো রয়েছে ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় রয়েছে মানব উন্নয়ন। তাহলে প্রথম কোয়েশ্চেন রয়েছে কি, দেখে নাও। মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো বা কাকে বলে? ঠিক আছে, তো দেখো মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলতে, দেখো মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতি একটি তুলনামূলক সূচক। আহ একে সংক্ষেপে কি বলা হয় বলতো? একে হিউম্যান ডেভেলপমেন্ট HDI বলা হয়। ঠিক আছে, তো মানব উন্নয়ন সূচকের মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলিকে সাজানো যায়। ঠিক আছে, যেমন রয়েছে উন্নত দেশ রয়েছে, উন্নয়নশীল দেশ রয়েছে, এবং পিছিয়ে পড়া যে সমস্ত আফ্রিকান দেশগুলো রয়েছে। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু এই সূচকগুলো, ঠিক আছে, সূচকের মানগুলো কিন্তু বসিয়ে দেখো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু নির্ণয় করা হয়। তো দেখো এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। উন্নত উন্নত বলেছে মানে ডেভেলপড কান্ট্রি, যে সমস্ত ডেভেলপড কান্ট্রি রয়েছে, আমেরিকা রয়েছে, তারপরে রয়েছে দেখো রয়েছে ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, জাপান রয়েছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এই বিভিন্ন দেশ, যে উন্নত দেশগুলো, সেই উন্নত দেশের বয়সলিঙ্গ বা এস পিরামিডের আকৃতি, সেই বৈশিষ্ট্যগুলো কিরকম হবে? দেখো প্রথমে আকৃতি, নিম্নভাগের আকৃতি কিরকম হবে, মধ্যভাগ আর শীর্ষদেশ ভাগের আকৃতি কিরকম হবে, এবং বৃদ্ধি কেমন হবে। ওকে, এরপরে রয়েছে দেখো 3 নম্বরের কোয়েশ্চেন, অমর্ত্য সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটি বিবৃতি করতে হবে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু উত্তর রয়েছে। আর রয়েছে দেখো বয়সলিঙ্গ অনুপাতের ব্যাখ্যা করো। দেখো বয়সলিঙ্গ বা সেক্স রেশিও কাকে বলে, এটা কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন, বয়সলিঙ্গ অনুপাতের গুরুত্বের কারণগুলো ব্যাখ্যা করো। এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের জনসংখ্যা পিরামিড। ঠিক আছে, পপুলেশন পিরামিড কি বা কাকে বলে? এরপরে রয়েছে দেখো তোমাদের বয়সলিঙ্গ পিরামিড কি বা কাকে বলে? দেখো একই, হ্যাঁ, আগেরটা ছিল জনসংখ্যা পিরামিড, এখন হলো বয়সলিঙ্গ। বয়সলিঙ্গ উমোগয় হবে। বয়সলিঙ্গ পিরামিড কি? ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4 নম্বর কোশ্চেন, উন্নত উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের পরিকাঠামোর বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উন্নত যে দেশগুলো রয়েছে, একটু আগে বললাম, সেই উন্নত দেশের জনসংখ্যার যে পিরামিডের পরিকাঠামো, সেই পরিকাঠামো কিরকম হবে, দেখো তার বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9 নম্বরের কোয়েশ্চেন। দেখো বলা হয়েছে উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের পরিকাঠামোর বৈশিষ্ট্য উল্লেখ করো। আগেরটা ছিল কিন্তু উন্নত দেশের, ঠিক আছে, আর এটি কিন্তু বলেছে ডেভেলপিং কান্ট্রি, মানে উন্নয়নশীল দেশ। যেমন বলতে গেলে ভারত, বাংলাদেশ, চীন, ঠিক আছে, নেপাল, ভুটান, আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে। তো এই যে উন্নয়নশীল দেশগুলো, যেগুলো কিন্তু এখনো উন্নত নয়, উন্নয়নশীল মানে উন্নত উন্নতির পথে পা বাড়াচ্ছে, সেই সমস্ত উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের পরিকাঠামোগত বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো উন্নত এবং অনুন্নত দেশের জনসংখ্যার পিরামিডের পার্থক্য উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্ব কি। দেখো বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্ব কি, এই কোশ্চেনটি খুবই 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 গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। ঠিক আছে, এই বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্ব কি, এর থেকে বিভিন্ন কিছু কিন্তু জানা যায়। এরপরে রয়েছে দেখো মানব মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেই কোশ্চেনটি কিন্তু আগে একবার হয়েছিল, যে মানব উন্নয়ন সূচক কি বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাকে বলে, একই কোশ্চেন। তো মানব উন্নয়ন সূচকের গণনার যে পদ্ধতির রূপরেখা, সেই রূপরেখা কি, দেখো রয়েছে মানুষের আয়ুষ্কালের সীমানা রয়েছে, আর বার্ধক্য জীবনের সাক্ষরতার হার ও নিম্ন বুনিয়াদী মাধ্যমিক এবং কলেজ কলেজ স্তরের ভর্তির হার, আর রয়েছে মাথাপিছু জাতীয় আয়। এরপর রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচক কিভাবে নির্ধারণ করা হয়। এরপর আমরা দেখে নিচ্ছি দেখো মানব দারিদ্র্য সূচক।
বলতে কি বোঝায়? পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখো 16 নম্বরের কোশ্চেন বলা হয়েছে মানব উন্নয়ন পরিমাপে মানব দারিদ্র্য সূচক বা হিউম্যান দেখো পভার্টি ইন্ডেক্স কেন গুরুত্বপূর্ণ এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করতে হবে। দেখো দিয়েছি হিউম্যান ডেভেলপমেন্টের গুরুত্ব দিয়েছি, প্রধান সীমাবদ্ধতা দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ মানব উন্নয়নকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। আগের কোশ্চেনে কিন্তু একটু ডিটেলস দিয়েছি, আর এখানে কিন্তু 2 নম্বরে মানব উন্নয়ন সূচক মানব উন্নয়নে কল্যাণ সূচক কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল সমালোচনাগুলি উল্লেখ করতে হবে, সমালোচনা দেওয়া হয়েছে। আর রয়েছে 19 নম্বরের কোশ্চেন মানব উন্নয়নের দুটি মূল উপাদান উল্লেখ করো। দেখো এই ধরনের কোশ্চেনের উত্তর পেতে গেলে কিন্তু সাজেশন পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই 7890404016 অর্থাৎ এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। আর এই পিডিএফ নিতে গেলে কিন্তু টোটাল তোমাদের যেই 4 সেমিস্টার রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, তবে এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে। সেখানে কিন্তু দেখো তোমাদের মাত্র 110 টাকা তোমরা যারা পেমেন্ট করবে, তোমরা ফুললি A to Z অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত কিন্তু তোমরা পিডিএফ পাবে, উত্তর সহ সাজেশন। এবং তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কথা চিন্তা করে, তার কারণ দেখো এই পিডিএফ এর মধ্যেই তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তর সাজেশন পাচ্ছ, আর জেরক্স করে নিতে পারবে। তারপরে পিডিএফ তো অবশ্যই ডাউনলোড করতে পারবে, জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করতে পারবে। মাত্র টোটাল কিন্তু 56 পেজ রয়েছে, 56 পেজের মধ্যে তোমরা টোটাল পেয়ে যাচ্ছ। তারপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দেখো মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গণনা করার সময় কোন 3টি উপসূচককে ব্যবহার করায়, কোন 3টি উপসূচক? দেখো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স রয়েছে, এডুকেশন ইন্ডেক্স রয়েছে, ইনকাম ইন্ডেক্স রয়েছে। অবশ্যই দেখো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স করতে গেলে 3টি সূচক কিন্তু গুরুত্বপূর্ণ। মানে প্রত্যাশিত মানে জীবনের আয়ুষ্কাল, মানে তুমি একটি দেশের জনগণ কতদিন বেঁচে থাকতে পারে, জীবন প্রত্যাশা আয়ুষ্কাল, ঠিক আছে, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। তারপরে সেই দেশের শিক্ষা কি অবস্থা, তারপরে তাদের আয় আয় কিরকম, সেগুলো হিসাব কিন্তু এটা করা হয়। এরপরে হচ্ছে দেখো মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্টের ব্যবহারের দুটি সুবিধা এবং একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সুবিধা দিয়েছি, দেখো সীমাবদ্ধতা দিয়েছি। এরপরে রয়েছে দেখো তো মানব উন্নয়ন সূচকমূলক উপাদান বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উপাদানগুলো কি কি। একটু আগে কিন্তু এটাও বলা হয়েছে, ডবল করে রিপিট হয়ে গেল। স্বাস্থ্য, দীর্ঘায়ু, শিক্ষা, আয়, ঠিক আছে, ডবল করে হয়ে গেল। তো এই ছিল তোমাদের কিন্তু দেখো এই ইউনিট বা এই চ্যাপ্টার থেকে এই গুরুত্বপূর্ণ এই কয়েকটি কোর্সে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এগুলোর মধ্যেই আশা করি তোমরা টোটাল পেয়ে যাবে। আর অবশ্যই উন্নয়নশীল দেশের পিরামিডের আকৃতি বা গুরুত্ব উল্লেখ করো। আর উন্নত দেশের পিরামিডের আকৃতির গুরুত্ব এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এই দুটি কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে। তবে উন্নয়নশীল দেশের পিরামিড, উন্নয়নশীল উন্নয়ন উন্নয়নশীল দেশের পিরামিড মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশের পিরামিডের আকৃতি কেমন হয় এবং এর গুরুত্ব কি উল্লেখ করো। যেটি বললাম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমাদের আর পরবর্তী পর্যায়ের ভিডিওগুলো তোমরা এইভাবে পেয়ে যাবে। আর যারা নতুন আছো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই মূল্যবান কমেন্ট করবে, আর সেই কমেন্টের অবশ্যই উত্তর দেবো। আর সেই সঙ্গে তোমাদের বলে দিচ্ছি যারা মানে পিডিএফ নেবে, তো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ 4 সেমিস্টারের জন্য তৈরি করা হয়েছে। আর তোমরা কিন্তু 9062386679 এই নাম্বার তোমরা কিন্তু পে করতে হবে তোমাদের। আর পে করলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, আর ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।